গতকাল বিধানসভায় গুন্ডা দমন বিল পাশ হয়ে গেল। বিলের পক্ষে ভোট পড়লো 176টি, বিপক্ষে পড়লো 41টি এবং ভোটাভুটিতে বিরত থাকলেন 20 জন বিধায়ক। সম্পত্তি নষ্ট করলে এবার থেকে গ্রেফতার করা হবে, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে অভিযুক্তদের, কাউকে ছাড়া হবে না। বিধানসভায় দাঁড়িয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল গতকাল পাশ হয়ে গেল। আইন শৃঙ্খলার গুরুতর অবনতি থেকে যদি হিংসাত্মক বিক্ষোভের আঁচ পান পুলিশ কর্মীরা, তাহলে ঘটনা ঘটার আগেই অভিযুক্তকে গ্রেফতার করার বিধানও কিন্তু এই বিলে রয়েছে। সরকারি এবং বেসরকারি সম্পত্তি নষ্টে গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান থাকছে। বিলে অভিযুক্তের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের সংস্থান রাখা হলো। ক্লেমস কমিশনে আবেদন করে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন ক্ষতিগ্রস্তরা, যেখানে এই ক্লেমস কমিশনকেই কিন্তু দেওয়ানি আদালত বলে ধরা হবে। বিলে কমিশনের রায়কেই চূড়ান্ত বলে গণ্য করার প্রস্তাব দেওয়া হলো। নতুন বিলে অশান্তিতে উস্কানি দিলেই গ্রেফতার, জেলে যাব বুক ফুলিয়ে ঘুরবো, আবার ভোট লুট করবে, এটা এখন আর চলবে না, হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর কি বলেছেন তিনি, দেখুন। শুনে রাখুন, যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইনে, আগের আইনে অনেক ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে ফাঁক ফোকর রাখা হলো না। এবং এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। সব সময় ভাবেন ধরে কিছুদিন রাখবে, বিচার প্রক্রিয়া শেষ হতে হতে ভোট হয়ে যাবে, উইটনেস মরে যাবে, সব এদিক ওদিক করে দেব। এই তো ছিল এতদিনের প্র্যাকটিস। এই প্র্যাকটিস করতে দেব না। বিচার দেব